অ্যাট শাওমিতে আমরা যেটা করি সেটা হচ্ছে সেম প্রসেস, সেম মেশিন, সেম ইকুইপমেন্ট ইউজ করছি, যেটা চায়না, ইন্ডিয়া, ভিয়েতনাম কোনো পার্থক্য নেই। এক্সপোর্টে আমরা যেই জায়গাটা দিয়ে যাচ্ছি সেইটা আসলে যে ওয়েতে যাচ্ছে সেইটা আসলে দিয়ে লং টার্ম আসলে মানে এক্সপোর্টের যে বেনিফিট সেটা অ্যাটেইন করা সম্ভব না। পয়েন্ট নম্বর 1 হচ্ছে আমরা আসলে কি চাই। আমরা কি আসলে চাই এই ইন্ডাস্ট্রিটাকে আসলে এক্সপোর্ট ড্রিভেন করতে, নাকি আমরা চাই যে এই ইন্ডাস্ট্রিটাকে লোকাল যে ডিমান্ড আছে সেটাকে ফুলফিল করতে। এইটাকে আসলে আমাদের ডিসাইড করতে হবে। যদি আমরা মনে করি যে না আসলে আমরা এখান থেকে এক্সপোর্টই চাই, তাহলে আমাকে এটা এই ইন্ডাস্ট্রি হিসেবে ট্রিট করতে হবে। ফর এক্সাম্পল অনেকেই বলে যে তাহলে আমাকে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ নিয়ে চিন্তা করতে হবে। সো আমাদের এই এক্সপোর্ট যখন আমরা বলি তখন আমাদের সবার মাথার ভেতরে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং আরএমজি সেক্টরটাই সবার আছে আমাদের, এবং আপনার ব্রুকেট থেকে শুরু করে ইভেন আমি এভরিওয়্যার যারাই আমরা নিয়ে কথা বলি সবাই কিন্তু আমাদের কথাবার্তা, চিন্তাধারা ওয়ার্ক প্রসেসটা আসলে ওই ইন্ডাস্ট্রিকে ধরেই। আমাদের ওখান থেকে বেরিয়ে আসতে হবে, আমাদের গ্লোবাল ইকোসিস্টেমে আসলে ঢুকতে হবে। তো আমরা এখন গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং করি হচ্ছে $45 to $50 বিলিয়ন। সো আপনি যদি 2030 সালে যদি গার্মেন্টস এই ইন্ডাস্ট্রি থেকে আপনি 5%ও নিতে চান এক্সপোর্ট, গ্লোবাল স্মার্টফোন মার্কেটের 5%ও যদি আপনি এক্সপোর্ট করেন, ইট ইজ $50 বিলিয়ন। সো মোর দেন $50 বিলিয়ন। সো আপনাকে আসলে ওই এইমটা করতে হবে যে আমি আসলেই এত বড় একটা ইন্ডাস্ট্রি করতে চাই। তাহলে গত 50 বছরে অথবা 40 বছরে গার্মেন্টস ইন্ডাস্ট্রিটাকে যেই বেনিফিট, যেই পেট্রোনাইজেশনটা করা হয়েছে ওরকম লাগবে আমি মনে করি না, বাট সেরকম অ্যাটলিস্ট ফোকাসটা লাগবে। আমি পার্শ্ববর্তী দেশের সবারই লাগবে, আমি শুধু গভর্নমেন্ট আসলে তো হবে না, সবাইকেই আসলে এটাকে নিয়ে কাজ করতে হবে। ইটস নট অ্যাবাউট অনলি ওয়ান স্টেক হোল্ডার। আমি যেটা বলছি ব্যক্তিগতভাবে আমি এই আইডিয়াটাকে ড্রাইভ করতে চাই। আসলে এটা আমি যেটা বলেছি যে এক্সপোর্ট করা খুব সহজ, আমি চাইলেই মাস দুয়েকের ভেতরেই হয়তো বা আমি নেপাল, শ্রীলঙ্কা কিছু এক্সপোর্ট করতে পারি, বাট এই এক্সপোর্টটা আমরা করতে চাই না। এই এক্সপোর্টটা করে কিছু ট্যাক্স বেনিফিট নেওয়া অথবা কিছু সুনির্দিষ্ট মানুষের সুনজরে আসা, এইটা আমাদের অবজেক্টিভ হবে বলে হওয়া উচিত না, এবং একজন বাংলাদেশি হিসেবে আমি এই দিকে যেতেই চাই না। যদি সম্ভব হয় দেশের সমস্ত কিছু সাপোর্ট করে আমি চাই, এবং এটা সবাইকে নিয়েই আমরা যদি সম্ভব হয় সেদিকে যাওয়া উচিত। আমি এই আইডিয়াটাকে ড্রাইভ করতে চাই। চ্যালেঞ্জ আমার কাছে মনে হয় একটা পারসেপশনগত একটা চ্যালেঞ্জ ছিল। বাংলাদেশে কি আমরা একই কোয়ালিটির ফোন পাবো কিনা যেটা বিদেশে তৈরি হয়। আমাদের ভেতরে একটা পারসেপশন আছে বাংলাদেশের টেকনোলজি হলে, বাংলাদেশে তৈরি হলে প্রোডাক্টটা খারাপ হবে। আপনি যে দেখতে পাচ্ছেন আজকে 4-5 বছর ধরে প্রোডাকশন হচ্ছে। আমি তখন একটা কথাই বলতাম, এক শাওমিতে আমরা যেটা করি সেটা হচ্ছে সেম প্রসেস, সেম মেশিন, সেম ইকুইপমেন্ট ইউজ করছি, যেটা চায়না, ইন্ডিয়া, ভিয়েতনাম কোনো পার্থক্য নেই। নট ইভেন মানে 0.1% ডেভিয়েশন কোথাও নেই। অনলি ডিফারেন্স ইজ এ ম্যান পাওয়ার। তো বাংলাদেশের ম্যান পাওয়ার নিয়ে আমি অ্যাটলিস্ট ওয়াজ ভেরি মাচ কনফিডেন্ট যে আমাদের লোকের দক্ষতা, আমাদের লোকের কাজ করার ইন্টেন্সিটি অ্যাটলিস্ট পার্শ্ববর্তী যে কোনো দেশের চেয়ে খারাপ না, সেইটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি। আমরা যে লোকালি ম্যানুফ্যাকচার ফোনগুলো পাচ্ছি তার ফেলিয়ার রেট অবশ্যই কম্পারেটিভলি অনেক ভালো। সো এইটা একটা পারসেপশনগত ব্যারিয়ার ছিল যেটা আমরা ওভারকাম করেছি। প্লাস আরেকটা জায়গাতে মানে চ্যালেঞ্জ যেটা আমাদের সবসময় থাকে সেটা হচ্ছে পলিসির ইনকনসিস্টেন্সি। প্রত্যেক বছর যখন জুন মাস আসে অ্যাজ এন ইনভেস্টার আমাদের আসলে মানে প্রচুর চিন্তা করতে হয়, এবং আমাদের ফিউচার ফরওয়ার্ড লুকিং প্ল্যানগুলো নিয়ে, ইনভেস্টমেন্ট নিয়ে চিন্তা করতে হয়। এইটা আসলে হওয়া উচিত না। এই ধরনের পরিবেশে ফরেন ইনভেস্টমেন্টের জন্য ফেভারেবল হবে না। সো পলিসি যেহেতু আমরা আসলে এখানে অনেক টাকা ইনভেস্টমেন্ট করছি, একটা ফ্যাক্টরি করছি, একটা মেশিন আনছি, একটা নোহাউ আনছি, সো এইটার একটা রিটার্ন অফ ইনভেস্টমেন্টের একটা টাইম থাকে। সো পলিসি শুড বি গিভিং আস দ্যাট লেভেল অফ টাইম যেন এইটা আমরা রিকভারি, অ্যাটলিস্ট এই রিকভারিটা করতে পারি। আরেকটা জিনিস হচ্ছে যে
পলিসি আসলে রিলেশনশিপের সাথে ম্যাপ হয়ে যাচ্ছে। পলিসি শুড নট বি ম্যাপ উইথ রিলেশনশিপ, পলিসি শুড বি ম্যাপ উইথ কম্পিটেন্সি অফ এ বিজনেস। আমি এখন যেটা হচ্ছে, যেটা আমি বলছি যে আমাদের যেহেতু পুরো থিঙ্ক ট্যাঙ্কটাই হচ্ছে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং থেকে, সো আমরা মনে করছি যে মোবাইল ফোনেও গার্মেন্টসে যেরকম আমি কাপড়ের পরে থেকে সুতা করতে পারছি কিনা, সুতো করতে পারলে আরেকটা এটা ম্যানুফ্যাকচারিং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ করতে পারছি কিনা, মোবাইল ফোনটাও পৃথিবীর সমস্ত জিনিসই আসলে একই রকম। এইটা আসলে একরকম না। সো মোবাইল ফোনের আপ টু পিসিবিএ ম্যানুফ্যাকচারিং পর্যন্ত ঠিক আছে। আমি একটা এক্সাম্পলই দিই, এই যে একটা পিসিবিএ বানাতে গেলে আপনার প্রায় 300-400-র উপরে কম্পোনেন্ট লাগে। এই 300-400 কম্পোনেন্ট কি শুধুমাত্র চায়না বানায়? এই 300 কম্পোনেন্ট কি শুধু ইন্ডিয়া বানায়, ভিয়েতনাম বানায়? এইখানে সুইজারল্যান্ড থেকে আসে, টার্কি থেকে আসে, ইউক্রেন থেকে আসে, রাশিয়া থেকে আসে। সো সারা পৃথিবী থেকেই আসলে যার যেটা কম্পিটেন্সি থাকে সেটাই এখানে আসে। এখন আমাদের এখানে ধারণাটা হচ্ছে যে আমি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ করব, সব কিছু আমি করব, তখন আমি তোমাকে এক্সট্রা, যখন তুমি করতে পারবা তখন আমি তোমাকে এক্সট্রা বেনিফিট দেবো। এটাকে আমি বলছি রিলেশনশিপ, এক্ষেত্রে ট্যাক্সের বেনিফিট। এইটা বেরিয়ে আসা উচিত, হওয়া উচিত আপনার কম্পিটেন্সি অফ আপনি কি আসলে এক্সপোর্ট করতে পারেন কিনা। তাহলে আপনি যার আসলে এক্সপোর্ট কম্পিটেন্সি থাকবে তার আসলে বুঝতেই হবে যে তার লোকাল কম্পিটেন্সি ইজ দ্য বেস্ট, তাহলেই তার বেনিফিটটা থাকা উচিত। সবাই চায় যে এই ইন্ডাস্ট্রিটা গ্রো করুক, কিন্তু সি অ্যাজ আই সেড আমাদের নিজেদের ভিতরেই তো ইন্টারেস্ট ইজ অ্যাডভার্স। আমরা এক একজন এক একভাবে ইন্টারেস্টটায় ড্রাইভ করি। যখন আমি গিয়ে কথা বলছি, আমি বলছি যে আমি জিনিসটা ফিল করি বিকজ আমি একটা বিদেশি কোম্পানির মোস্ট লাইকলি আমি একটা বিদেশি কোম্পানিতে আমি 100% বাঙালি হিসাবে বাংলাদেশের যেটা ভালো হয় আমি সেই জিনিসটাকে সেইটা নিয়ে কথা বলি। অফকোর্স আমার কোম্পানির ইন্টারেস্ট আছে, তার পাশাপাশি আমার দেশের ইন্টারেস্টটাকে আমি আপলিফ্ট করার চেষ্টা করি। আমাদের ইন্ডাস্ট্রিটা সর্ট অফ এমনভাবে চলে যে এইটা আসলে ওয়ান্স এটা সেট আপ হয়ে গিয়েছে, এটা ওর মতো করেই চলছে। সো এবং আমি যেটা বলেছি যে প্রত্যেক বছর জুন মাসে তো আমাদের সবারই একটু ঘুমটুম একটু কম হয়। সো এইটা তো বোঝাই যায় যে সেই জায়গাটা পরিবর্তন দরকার, সেই জায়গাটায় ফলো আপটা হয় না। যেটা একটা পলিসি দেওয়া হয়েছে, পলিসি দিয়ে মানে আমাদেরকে বলা হয়েছে যে তোমরা এইভাবে করো, এর পরেরটা আসলে যেটা বলছি যে এটা কনসিস্টেন্সিটা হতে পারছিল না। যে যার মতো করে জিনিসটাকে ইউটিলাইজ করেছো, হয়তো বা ওভার মার্কেটিং করার আমাদের একটা ইন্টেনশন ছিল যে আমরা এটাকে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল বাংলাদেশ এই ব্যানারে আমরা হয়তো বা এজ এ পার্ট অফ এই ব্যানারে আমরা মার্কেটিং করব, ওইটারও ইন্টেন্ট হয়তো বা থাকতে পারে। বাট ট্রু যে ইন্টেন্ট অফ এক্সপোর্ট সেটা আমার কাছে কখনোই মনে হয় নাই যে হবে। লোকাল মার্কেট শুড নট বি আওয়ার অনলি কনসার্ন, এক্সপোর্টটাকেই আপনার কোর কনসার্ন থাকা উচিত। আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন নিয়ে কথা শুনছি, ইট হ্যাজ এ গ্রেট অপরচুনিটি। সেই জায়গাটা সে নো হাউটা নিয়ে বসা, সেই নো হাউটা নিয়ে আসলে কীভাবে হয় গ্লোবালি সেইটা নিয়ে বসা, সেটা নিয়ে জানা, জেনে ওইভাবে যদি আমাদের কাজ করা, সেটা আমি কখনোই মনে হয় না যে ওইভাবে কেউ কখনো এইভাবে চিন্তা করেছে। এইভাবে চিন্তা করলে হয়তো বা জিনিসটা আরও পজিটিভ ডিরেকশনের দিকে যেত, আরও অনেক ব্র্যান্ড হয়তো বা ইন্টারেস্ট হতো বাংলাদেশে আসার জন্য। সেইটা আমার কাছে মনে হয় না, কিছুটা তো ঘাটতি হয়েছেই।